الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا وعلى আরেকটু মায়ের সুরে বলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন জায়গায় জাগিরে মন ওরে যে জাগার নাই ঠিকানা, এমন জাগায় সদিরে মন যে জাগার নাই ঠিকানা। Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad। চিন্তা করে দেখো রে রাত্রি গভীর নিশীথে মরণ কালে নাই রে বান্ধব কে যাবে তোর সঙ্গে। আল্লাহুম্মা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। বাসনা বলার মনের বাসনা রে যাব সোনার মাদিনা, কলনা বলার মনের বাসনা কাজম যাব সোনার মাদিনা। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমি যাব সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না ও আমার সাহাবীর আপনারা উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে না নাই? কম না বেশি? হায়রে শয়তানের ধোঁকায় পড়িয়া মসজিদে গন্ডায় শয়তান ধোঁকা দিয়া দোকানের মধ্যে লইয়া যায়, জীবনটারে ধোঁকায় ধোঁকায় কাটাইয়া দিছেন রে। আজকের এই মাহফিলে যদি আল্লাহ একবার আল্লাহ বইলা ডাক দেন গো, আমার আল্লাহকে ও উম্মতরা সাহাবাদের মাঝে মিলাদুন নবীর মাহফিলে গুনাহগার বান্দা হয়ে গেছে রে। গুনাহ করতে করতে জীবনটারে শেষ কইরা দিছ, কিন্তু সারাদিন যাই গুনাহ করো, আমি আল্লাহকে যখন গভীর রাইতে মনে পড়িয়া যায় তখন তুমি মনে করো কত গুনাহ করলাম আমি। ওই গুনার কথা যদি স্মরণ করিয়া আমি খোদার যদি একবার ডাক দিতে পারো রে, আমার জাতের কসম খায়া কই বান্দা যত গুনাহ করছো না কেন আমার একবার যদি আল্লাহ বইলা ডাক দাও, তাহার পরিমাণ যদিও গুনাহ কইরা থাকো আল্লাহ নামের উসিলায় মাফ করে দিব। আরে তো যে কোন আল্লাহু আকবার, ওই মাওলার ডাকার দরকার আছে না নাই? যেমন মাহফিলে আসতে বসছেন বাবা জানেননি আমার আল্লাহ ঘোষণা করে বন্ধু ও হাবিব আপনি জানায়া দেন আপনার উম্মতকে, ও হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার উম্মতরা পাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার উম্মতদেরকে দিব, এই রহমত পাওয়া গেলে তারা খুশি করে, তারা আনন্দ করে, তারা উল্লাস করে। ঘুরে ঘুরে কান্না সুবহানাল্লাহ। ওই রহমতের নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? একটু জবান খুলে খুশি না বেজার? আমরা তো খুশি হইলাম, কিন্তু একটা দল বেজার কথা ঠিক কিনা? ও ডাকলে আমার আল্লাহকে এমন একটা ঘটনা আসবে রে, আমার নবীর দুরূদ নিয়ে মস্করা করব, আমার নবীর সালাতু সালাম নিয়ে মস্করা করব। আমি আল্লাহ জানি, আমার আল্লাহ কয় ও বান্দারা তোরা দুরূদ পড়লে কি না পড়লে কি, আমার হাবিবের সালাম নিয়ে পড়লে কি না পড়লে কি, ও সাহাবী আপনারা জেনে নেন আমার আল্লাহ কয় বান্দা রে, আমার হাবিবের সালাম দুরূদ পড়তে বুঝি কষ্ট লাগে, আমার হাবিবের সাথে দুরূদ পড়তে বুঝি কষ্ট লাগে। শুনিয়ে নে শুনিয়ে নে, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে 24টা ঘন্টা দুরূদ আদায় করি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা রে, শুধু আমি দুরূদ আদায় করি না, আমার আসমানের যত ফেরেশতা আছে ফেরেশতাদেরকে নিয়ে করি। সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহর ডাকে মাবুদ তুমি কতদিন পর্যন্ত তোমার বন্ধুর বলে দুরূদ আদায় করবা? আমার আল্লাহকে ও বান্দা জানিয়ালো এটা কোনো নির্দিষ্ট টাইম নাই, কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর উপরে দুরূদ আদায় করতে থাকবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই রহমতের নবী আমাদের মাঝে আসছে, খুশি না বেজার? আওয়াজ করে কাম খুশি না বেজার? ওই রহমতের নবী মক্কা নগরীর নাম মক্কা ছিল না, মক্কা নগরীর নাম ছিল বাক্কা। কি নাম?
বাক্কা আমার নবী যখন আগমন করবে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আসমান আর জমিনের মধ্যে একটা ঝগড়া হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আসমান একটা ডাক দিয়ে জমিন কত তুই আসমান জান, আমি আসমান জানি না, তুই জমিন জানি। এবার জমিন ডাক দিয়ে বলে আসমান রে আমি জমিন জানি, তুই আসমান কম জানি। এবার আসমান যায় না না আমি আসমান জানি, তুই জমিন কিভাবে জানি বললি। এবার জমিন ডাক দিয়ে বলে আসমান রে আমি জমিনের মধ্যে বিশাল বিশাল পাহাড় আছে, বিশাল বিশাল নদী আছে, তুই আসমানের ভিতরে কি আছে। আসমান একটা ডাক দিয়া কর জমিন রে আমি আসমানের মধ্যে লক্ষ লক্ষ তারা আছে, চন্দ্র আছে, সূর্য আছে। এইভাবে ঝগড়া যখন করতে লাগলো শেষ পর্যায়ে গিয়া আসমান ডাক দিয়া কয় জমিন রে আমার তৃতীয় আসমানে একজন নবী আছে। এবার জমিন হাইরা গেছে, জমিনের গরম বন্ধ হয়ে গেছে রে। যেই মাত্র আমার নবী আগমন করবে, আমার নবী যখন আগমন করবে, নবীর কদম মোবারক যখন বাংলার জমিনের বাগান বলতেছিলাম আমি, আসমানের পাওয়ার বেড়ে গেল। আসমানের ভিতরে একজন নবী আছে, জমিনে বন্ধ হয়ে গেল। যখন আমার রহমতের নবী দুনিয়ার ভিতরে আগমন করল, যখন আগমন করছে এবার ওই ঝগড়া আবার শুরু হয়ে গেছে। এবার জমিন দিয়ে পায় আসমান রে তোর মধ্যে চন্দ্র আছে, তোর মধ্যে সূর্য আছে, তোর মধ্যে ছায়াপথ আছে, তোর মধ্যে নিহারিকা আছে, তোর আকাশের মধ্যে একজন নদী আছে, কিন্তু আমি জমিনের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা তোর কাছে নাই। এবার আসমান তোর জমিন তোর মধ্যে কি আছে? আমার মধ্যে আখির জামানার নদী, নূরের নদী, হায়াতুল নদী, জিন্দা নদী তাসবিহ আছে। আমার জীবন যেই নদীরে না বানাইলে তুই জমিন আমি জমিন হইতাম না, যেই নদীরে না বানাইলে তুই আসমান হইতি না, যেই নদীরে না বানাইলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করছে না, ওই নদীর এখন আমার বুকে আছে। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে নদীরে পাইয়া জমিন খুশি, আসমান খুশি, চন্দ্র খুশি, সব মাখলুকাত খুশি, আমরা কি দেখার কথা কয় না? ওই নদীরে পাইয়া মিলাদ নবী করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয় কি দেয় না?